আমার কৃষ্ণ কথায় যদি কারোর মনে কৃষ্ণ কথা জেগে ওঠে, কৃষ্ণ কথাই জেগে ওঠাই মূল লক্ষ্য। পথ চলিতে আর বলিতে তোমরা গাও রে কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। গাও রে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে তোমরা গাও রে কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। গাও রে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আরে ওদিকের কি হলো? ওই যে পদরজ নিয়ে যাচ্ছে, কি হবে? আচ্ছা বলো, পদরজ নিয়ে যাচ্ছে কি কারণে বলো তো? কি সারবে? কাপড় ছাড়াবে। কি কাপড় ছাড়াবে? আরে মাথার যন্ত্রণা সারবে। তাহলে পেটের যন্ত্রণাতে ধুলাতে সেরে যায়, ডাক্তারের ওষুধ লাগে না তো? ধুলা তাহলে কি আমরা রেখেছি ঘরে? বলে অলৌঢার ধুলা নেব আমি, পালা। আরে বাবা, এখান থেকে ওই গ্লাসে করে পায়েস নিয়ে যাচ্ছে, ধুলি নিয়ে যায়। ধুলিটা কোথায় আছে জানো? ধুলিটা এই ভূমিতে আছে। এই পশ্চিম বাংলার যে মাটি রয়েছে, এই মাটিতে আমার গৌরহরির চরণের ধুলি রয়েছে। এই ধুলিটা আমরা যত মস্তকে নিতে পারবো তত আমাদের জীবন সার্থক হয়ে যাবে। আজকের গ্রাহকের গানে যিনি ভাগবত পাঠ করেছেন, উনার গান এবং বাক্যালাপে মুগ্ধ হয়ে রানীচক গ্রাম নিবাসী বাবলু মণ্ডল উনাকে এই ক্ষুদ্র 20টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সাফল্যমণ্ডিত করিয়া তুলিবেন। আমার ভুল কুটি মার্জনা করবেন। নমস্কার। আনন্দে হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে। শ্রীগুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাই ওই ধুলিগুলো নিয়ে চলছে, ধুলিটা নিয়ে যাচ্ছে। আর অমন সময় পৌঁছে গিয়েছে কোথায়? দ্বারকাপুরীতে। পথ চলতে চলতে দ্বারকাপুরীতে পৌঁছে গেল। ওই দেখ দেখ দেখ, ওই সত্যভামা দেখ, ওই দেখ ওই দেখ, ওই দিকে ওই দিকে, ওই ওই আরে দেখ ওই দিকে, দেখ ওই দিকে। আরে এরা কোন দিকে দেখে? ওই দিকে দেখো না, ওই দিকে নয়, ওই দ্বারকাপুরীর কথা বলা। সে মা বলছে মোর দিকে দেখাচ্ছে, না না, ওই দেখ অক্রুর ফিরে এসেছে, নিশ্চয়ই কোথা থেকে কি এনেছে, মাথায় বস্ত্র টস্ত্র। পদধূলি এত সস্তা আর কেউ দেয়? কৃষ্ণের শরীর ভালো হয়ে যাবে, পদধূলি দেবে? এত ব্রজবাসী ওকে ভালোবাসে। দেখ ওই মাথায় নিশ্চয়ই কাপড়ের বোঝা। কেন বলছে বলো তো? সে যে পুতুলটা কত বড়, এত বড় পুতুল দেখে সত্যভামা, রুক্মিণী এবং জাম্বুবতী তাদের বিশ্বাস হচ্ছে এটা চরণধূলি নয়, এটা নিশ্চয়ই কাপড়ের পুতুলি। ছুটে গিয়ে কি করলো? কৃষ্ণচন্দ্রকে বলল, প্রভু তোমার ব্রজবাসী যত সখী আর যত সখা সবাই মিলে পদরজ দিয়েছে, দাও 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 আমার ভক্তের চরণ ধুলি, আমি বড় ভালোবাসি, বড় ভালোবাসি। আমার ভক্ত আমার মাতা পিতা, আর ভক্ত আমার মাসি পিসি, ভক্ত আমার মাসি পিসি। দেখো দেখো সত্যভামা, দেখো দেখো রুক্মিণী, যারা এই চরণধুলি পাঠিয়েছে কারা জানো? আমার ব্রজবাসী। কেন তাদেরকে তুমি কি অক্রুর, তুমি কি বলনি? এই তুমি মনে হয় বলনি যে অনন্ত কোটি কাল যদি কৃষ্ণকে চরণধুলি দাও পচে মরতে হবে, তুমি বলেছিলে। তা সত্ত্বেও দিয়ে দিল। কেন দিল বলে? এই কারণেই তারা দিল, জানে কৃষ্ণকে কিছু দিতে পারলে কোনোদিন খালি যায় না। কৃষ্ণকে তারা কি দিয়েছিল জানো? শুধু চরণধুলি নয়, তারা নিজেদের দেহ, মন, প্রাণ সব দিয়েছিল। এটা শুনলে অনেক মায়েরা কলিকালে ভাববে, কলিকালে মানুষেরা ভাবলে দেহ দিয়ে কি কৃষ্ণকে পাওয়া যায়?
হ্যাঁ কি না বলো? দেহ দিয়েও গোবিন্দকে লাভ করা যায়, যা করেছিল রাজমঞ্চে একমাত্র গোপীরা। দেহ মন প্রাণ যা কিছু আমাদের রয়েছে সব দিয়ে কৃষ্ণকে পাওয়া যায়, তবে চরণধুলি দিয়ে কেন পাওয়া যাবে না? তাই করে আমরা তো চরণধুলি দিতে পারি না। কি গো, পারবেন কেউ ভগবান কৃষ্ণকে চরণধুলি দিতে? বলে যার মনে ভয় নেই সে দিতে পারে, আমাদের মনে তো ভয় রয়েছে, আমরা কখনো দিতে পারব না। কৃষ্ণ ছাড়া কে আছে আমার এই বিশ্ব চরাচরে? কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার এই বিশ্ব চরাচরে? এই বিশ্ব চরাচরে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার এই বিশ্ব চরাচরে? এই বিশ্ব চরাচরে কৃষ্ণ ছাড়া কে আছে আমার এই বিশ্ব চরাচরে, এই বিশ্ব চরাচরে। সে ছিল আমার আহা, বাল্যকালের বন্ধু, সে হলো আমার ভবপারে মহাসিন্ধু। সে ছিল আমার বাল্যকালের বন্ধু। হরি বল, ভেবে দেখো, যখন মাতৃগর্ভে ছিল কে ছিল তোমার? তুমি যখন মাতৃগর্ভে ছিলে তোমার কেউ ছিল না, শুধু কৃষ্ণই ছিল। সে ছিল আমার বাল্যকালের চিরবন্ধু, সে হলো আমার ভবপারে মহাসিন্ধু। সে ছিল আমার বাল্যকালের বন্ধু, সে হলো আমার কেশপারের সিন্ধু। বলো না আমার ভুলিতে তাহার না, বলো না আমার ভুলিতে তাহার না, এই বিশ্ব চরাচরে, এই বিশ্ব চরাচরে। কৃষ্ণ আমার সাথী, এই বিশ্ব চরাচরে, এই বিশ্ব চরাচরে। হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। এ পৃথিবীতে কেউ আপন নয়, এ পৃথিবীতে কেউ তোমার নয়, কেউ তোমার সঙ্গে যাবে না, কেউ তোমার কোথাও শুনতে পাবে না। যেই দিন তুমি এ পৃথিবী ছেড়ে চলে যাবে, তোমার দু নয়ন বন্ধ হবে, সেই দিন কৃষ্ণ ছাড়া আর কেউ এ পৃথিবীতে
তোমার আপন হবে না। আজ মানবী সমাজ এখনো বুঝতে পারছে না কি মায়ার ভিতর পড়ে আছি আমরা যারে আপন বলে জড়িয়ে ধরছি, তারা কেউ আমাদের আপন নয়। আমরা চলে গেলে তারা টাটা গুড বাই দেখিয়ে দেবে, আমাদের বিষয় আশয় সম্পত্তি তারা ভাগ করে নেবে। মাগো, পারবে না একটা জিনিস ভাগ করতে। কি বলতো, দিনা কতেক বাকি আছে যত, হরিনাম ভজন করো। তোমার বিষয় আশয় সম্পত্তি সবাই ভাগ নিতে পারে, এমনকি তোমার 5টা হাতে, এই 5টা আঙ্গুলিতে যদি 5টা আংটি থাকে, একে একে করে না খুললে কাটারি চোটা দিয়ে খুলে নেবে। কিন্তু তুমি যদি জীবিত অবস্থায় থেকে কৃষ্ণের নাম ভজন সাধন করে যাও, এটা তোমার কেউ নেবে না, এটা তোমার সঙ্গে যাবে, এটা তোমার সঙ্গে যাবে। তাই আজ রাধারানী না ভেবে, অষ্টসখী না ভেবে শুনে চিনতে তারা কৃষ্ণকে নিজের চরণের ধুলি দিল। আর কৃষ্ণ সেই চরণ ধুলি হাতে নিয়ে বলছে, এসো এসো যমুনা, এসো এসো গঙ্গা, এসো এসো কাবেরী, এসো মন্দাকিনী। 7টা নদীকে দাঁড় করিয়ে দিল, আর 7টা নদীর জল আর গোপীপদ রেজু একসঙ্গে করে হাতের চরণে যুগলে নিয়ে ধীরে ধীরে করে আমার প্রাণ গোবিন্দ পান করতে লাগলো। আর যা পান করে নিল, সঙ্গে সঙ্গে উঠে বলছে, সত্যভামা, সত্যভামা, রুক্মিণী, দেখো দেখো দেখো, আমার পেটের রোগ সব সেরে দিয়েছে। সত্যভামা আর রুক্মিণী তারা আর চোখের জল থামাতে পারলো না। তারা ভাবলো, জানো, কৃষ্ণকে আমরা পরীক্ষা করেছিলাম যে কেন রাধা রাধা বলে কাঁদে। আজ সেই পরীক্ষা আমরা চোখেই দেখতে পেলাম, আমরা সামনে শুনতে পেলাম, বুঝতেও পারলাম। কি গো মা, আপনারা বুঝতে পারেননি? কৃষ্ণকে যে ভালোবাসে তার জীবনের কথা ভাবে না, তার পাপের কথা ভাবে না, তার পুণ্যের কথা ভাবে না, তার সেবার জন্য সে সব ছাড়তে রাজি আছে, এমনকি নিজের প্রাণ সব দিতে পারতে রাজি আছে। আর যারা কৃষ্ণ বলে কোনোদিন কাঁদে না, কৃষ্ণকে কখনো আপন করে নিতে পারে না, তারা কৃষ্ণকে দিতে পারে না। তাই সত্যভামা রুক্মিণী দুজনে মিলে অছাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, জানিস, আমার স্বামীকে রাধারানী প্রচুর ভালোবাসত রে, আমাদের বুঝার ভুল হয়েছে। আমরা মনে ভেবেছিলাম রাধারানী কোনো এমনি গয়লানি হবে, হয়তো তারও তো বুদ্ধি বিকার নেই, কিন্তু আজ ভেবে দেখলাম আমাদের থাকতে তার জ্ঞান অনেক বেশি। কৃষ্ণকে পাওয়ার জন্য আমরা নরকে না যেতে পারি, তার জন্য আমরা চরণধুলি দিলাম না, কিন্তু তারা 7-5 না ভেবে নিজেদের চরণধুলি দিয়ে দিল। এটাই প্রমাণ দেয় যে কৃষ্ণকে একমাত্র পেতে চায়, পেতে পায়, তাকে রাধা তত্ত্ব নিয়ে সাধন করতে হবে। রাধা অন্য কোনো বস্তু নয়, রাধা কোনো অন্য বিষয় নয়, রাধা হলো গুরুতত্ত্ব। যার সঙ্গে গুরু আছে তার কাছে রাধারানী আছে, তার কাছে নিত্যানন্দ প্রভু আছে। যে গুরুচরণ, নিত্যানন্দ চরণ এবং রাধাচরণ আশ্রয় করে কৃষ্ণকে ভজন সাধনা করে, তাদের সব সময়ের জন্য কৃষ্ণকে প্রাপ্তি হওয়া অতি অবশ্যই পাবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাই মাগো, এইখানে ধীরে ধীরে করে সব যত দ্বারকাবাসী সব একত্র হয়ে বলল, কৃষ্ণ আমাকে ক্ষমা করে দাও। কৃষ্ণ বলছে, কেন? না, তোমাকে ভালোবাসতে পারলাম না, আমরা রাধার মতো তোমাকে ভালোবাসতে পারলাম না। রাধারানী যে কত ভালোবাসতো তোমাকে, সে ভালোবাসা আমরা দিতে পারলাম না, আমাদেরকে ক্ষমা করে দাও। এই বলে ভালোবাসা দিয়ে আবার কৃষ্ণ তার দ্বারকাপুরীর সবাইকে জড়িয়ে ধরল আর বলল, রুক্মিণী, সত্যভামা, তোমরা তাহলে বুঝতে পারলে রাধারানী আমাকে কেমন ভালোবাসে। স্ত্রী পুত্রের ভালোবাসা, বউ স্বামীর ভালোবাসা, এগুলো রাধারানী কৃষ্ণের প্রেম নয়। কৃষ্ণের প্রেম হলো নিষ্কিঞ্চন। তাই নিষ্কিঞ্চন প্রেম দিয়ে তারে ডেকাই আর তার সেবা করাই আমাদের অতি অবশ্যই কর্তব্য। ভক্ত সনে ভগবানের মিলন হইল।
অমৃত সুধা যে করে পান হরে কৃষ্ণ হরি বল, জয় জয় রাধে শ্যাম। অমৃত সুধা যে করে পান জন্মে জন্মে হয় প্রভু জানে অবধান পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি হরি বল, হরি বল। পাতায় দিচ্ছে করতালি চাঁদ বলানে সবাই মিলে বলুন হরি 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 বল, হরি বল, হরি বল। আচ্ছা, যারা যেসব ভক্তমন্ডির মায়েরা এখনো প্রসাদ পেতে বাকি আছেন, তিনারা প্রসাদ পেলেন। এবং আজকের লীলায় অনেক কথাবার্তার মধ্যে আমার ভুল ত্রুটি থাকতে পারে, আবার যদি মহাপ্রভু কোনোদিন হরে কৃপা কৃষ্ণ করে টেনে আনে, আজকে লীলা কীর্তনে মুগ্ধ আমাকে হয়ে ক্ষমা করে দেবেন। শ্রীগুরু নিতাই গৌর সম্প্রদায়কে প্রেমানন্দে হরি হরি। পার্বতী বর্মন 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করুন। শ্রী গুরু নিতাই গৌর। হ্যাঁ, চলে আসুন। হ্যাঁ, যারা নৃত্য করবেন তারা চলে আসুন, দুখানি গান হবে। এই মিলন গানটা গান। আজ বৃন্দাবনে হরি বল, হরি বল। কৃষ্ণেরই সনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে আজ শ্রাবণে রাধা কৃষ্ণের সনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে আজ বৃন্দাবনে কৃষ্ণেরই সনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে আজ বৃন্দাবনে রাধা কৃষ্ণের সনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে আজ ফুলমালা লাও গো রাধে যত্ন করিয়া কৃষ্ণের গলে দাও গো মালা হেলিয়া দুলিয়া আজ ফুল মালা নাও গো রাধে যতন করিয়া কৃষ্ণ রঙ্গে দাও গো রাধে হেলিয়া দুলিয়া আজ ফুলমালা লাও গো রাধে যত্ন করিয়া কৃষ্ণের গলে দাও গো মালা হেলিয়া দুলিয়া ফুলমালা লও গো রাধি যত্ন করিয়া কৃষ্ণের গলায় দাও গো মালা হেলিয়া দুলিয়া আজ বৃন্দাবনে কৃষ্ণের সনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে বৃন্দাবনে রাধা কৃষ্ণের সনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে আজ চুয়া চন্দন লাও গো রাধে যত্ন করিয়া কৃষ্ণের রঙে দাও গো চন্দন ছিটাইয়া ছিটাইয়া চুয়া চন্দন লও গো রাধি যত্ন করিয়া কৃষ্ণ রঙে দাও গো চন্দন ছিটাইয়া ছিটাইয়া